হ্যালো বন্ধুরা, একটা নতুন সকাল দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সো আজকে আমি অনেক দিন পর ব্লগটা করছি। এখন বাজে সকাল 7টা। তো এই জাস্ট আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আগে গোপালকে তুলে গোপালের পুজো করছি। কারণ মা বাড়িতে নেই, মা গেছে প্রয়াগে। তো সেই জন্য এখন ঠাকুরের দায়িত্বটা আমারই, যদিও মা থাকলে গোপালের দায়িত্ব আমাকে নিতে। সো আজকে আমরা চলে গেছিলাম হঠাৎই বড় মায়ের কাছে পুজো দিতে। তো দিদিভাই এসছে, সেই জন্যই আমরা হঠাৎ করে চলে গেছি। দেখো পালপাড়া স্টেশনের পাশে একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছে, স্বপ্নচূড়া। তো তোমরা কে কে পালপাড়ার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই এসো স্টেশন। তো আমি অনেক দিন পরেই বেরোচ্ছি, যেহেতু বর এখানে থাকে না, সেই জন্য মানে বেরোনোটাও খুব একটা হয় না। দিদিভাই এসছে বলেই বেরোনোটা হয়েছে। তো এই যে সোহাগ আগে হেঁটে যাচ্ছে। বড় মায়ের কাছে পুজো তো এর আগে আমি দিয়ে গেছি। তো দিদিভাই আসেনি কোনো সময় বড় মায়ের কাছে। ওই কথাই বলে না, মা না ডাকলে আসা যায় না। তো সেরকমই আজকে হয়তো মা ডেকেছিল। সো আমার ছেলে এদিকে পিপির সাথে দিদিয়ার সাথে হেঁটে হেঁটে আসছে। ও কোলে কিছুতেই উঠবে না, যদি ওর বাবা আমাকে স্ট্রিক্ট বলে দিয়েছিল যে যাতে আমি কোলে করেই নিয়ে বেরোই। তো সেটা হয়নি। তো আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। আর এসে এক অদ্ভুত অনুভূতি হয়, জানি না আমার কেন। যতবারই আমি মায়ের কাছে আসি আমার কেমনই যেন লাগে। তো দেখলাম ঢুকে একটু ভিড় ছিল মোটামুটি। তো ভিড় তো থাকবেই, তাও আমরা সন্ধ্যাবেলা গেছি, ভিড় থাকাটাই স্বাভাবিক। তো ওইদিকে আমাদের ডালা কেনা হয়ে গেছিলো, আমরা লাইনের জন্য যাচ্ছিলাম, লাইন দেওয়ার জন্য। তো এই দেখো লেখা আছে নৈহাটি বড় মা কালী পুজো কমিটি। তো তোমরা কে কে নৈহাটির থেকে আমার ব্লগটা দেখছো জানিও। আর এখানে বড় মা ভীষণই জাগ্রত। এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি। আমি একদম মায়ের সামনেই গেছিলাম। যদিও এবার গিয়ে আমি পুজো দিইনি, দিদিভাই পুজো দিয়েছে। তো মায়ের মুখটাই দর্শন করা এক অদ্ভুত শান্তি। এই দেখো মায়ের মুখ দেখেই এক অদ্ভুত শান্তি লাগছে। আর এই যে আমরা মা ছেলে, আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি, পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আমার ছেলে তো কিছুতেই ফোনের দিকে তাকাতে চায় না। দিদিভাইয়ের উইশ পূরণ করার জন্য বাঁধতে বলেছিল, ওটা সেটাই বাঁধছিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে আমাদের পুজোর ডালা। জানি না, কদিন ধরে মনটা ভীষণই খারাপ ছিল। তো আজকে হয়তো মা ডেকেছে বলেই আসতে পেরেছি, মনটা একটু ভালো হয়ে গেছে। সব বিপদ থেকে সবাইকে মা রক্ষা করো, এটাই বলবো। আর এই যে আমার ছেলে স্টেশনে এসে এগুলো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, ওকে কিনে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।